সম্মানিত দর্শক, এই যে এখন বর্তমানে আমরা এই বিলের ভিতরে একটু কৃষক ভাইরা কাজ করতেছেন, যারা আমাদের জন্য আমাদের পেটে যেই খাবারটা আসে তার জন্য সবসময় যারা পরিশ্রম করে যায়, যারা এটার আসলে মূল নায়ক। আমরা আজকে তাদের সাথে, এই নায়কদের সাথে একটু যাব, নায়কদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে আসলে তারা এই গরমের ভিতরে আমাদের জন্য কিভাবে কষ্ট করতেছে ফিজিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন তাহলে দেখি আমরা নায়কদের কাছে গিয়ে এবং তাদের কথাগুলো শুনি। মানে পেটে যেই খাবারটা যায় আর সেগুলো যারা তৈরি করে, যারা এই কষ্ট করে এটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সব সময় যে নায়করা কাজ করে যায়, আসলে তারা সবসময় পর্দার আড়ালে থেকে যায়। যার কারণে আজকে আমরা পর্দার আড়ালে আর এইসব নায়কদেরকে আমরা রাখবো না, এর জন্য ফিজিক্যালি আমরা এই নায়কদের কাছেই আসছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই গরমে আপনাদের কি অবস্থা বলেন দেখি। ভাই গরমে অনেক কষ্ট হয়, এটা কাজ করতে খুব সমস্যা হয়। আচ্ছা, এই যে কাজ করতেছেন এখন, এই যে এই প্রকৃতির মানে আল্লাহর বাতাস কেমন আছে? এই অনেক সুন্দর, ভালো। ভালো আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন এই যে কাজ করতেছেন, এই কাজের মাধ্যমে হ্যাঁ আমাদের তো পেটে আত্মীয়দের মাধ্যমে খাবারটা আসে, আর আল্লাহর কাছ থেকে আসলে সবকিছু সাহায্য আসে উনাদের কাছে। আসলে উনাদের একটু মানে এখানকার মানে যে গরম, এমনিতে যে প্রচুর গরম, তার মধ্যে বিদ্যুৎ থাকে না। আমাদের যে এখানে একজন ভাই আছে, ভাইটার চেহারা মাশাল্লাহ আল্লাহ দিলে খুব সুন্দর, কিন্তু এই গরমে যে লাল হয়েছে, একটু ভাইয়ের একটু কথা শুনে। ভাই কেমন আছেন? মানে এই গরমে আপনাদের মানে কষ্ট কি কি হয়? কষ্ট বলতে এই গরমে বাতাস নাই, বাতাস খুব কম, তারপরে শরীর অনেক ঘামার পরে এই ধান কাটতে হয়। আমরা গরিব মানুষ, ধান কাটার পরে পারিশ্রমিক যে টাকা পাই, এই টাকা দিয়ে আমাদের সাংসারিক জীবন চলে। যাক, ভাই একটা সুন্দর কথা বলছে। দেখেন এখানে ওনারা যে পরিশ্রমটা করে এবং এই কষ্টের মাধ্যমে ওনাদের যে সংসারগুলো চলে, কিন্তু আসলে এখন যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধিটা হচ্ছে, আসলে ওনারা যে কষ্ট করে যে পারিশ্রমিকটা পায়, এটা দিয়ে আমার মনে হয় এখন এক বেলা থেকে দুই বেলা খেতে গেলে যেই সংসারে ৩-৪ জন আছে, খুবই কষ্ট হয়ে যায়। আসলে এখন বলার কোনো ভাষা নাই, কারণ বর্তমানের পরিস্থিতি এমন চলতেছে যেটার জন্য আমরা সবাই আসলে এই কষ্টটা ফিল করতেছি। তবুও চেষ্টা করবে, আমরা যারা বড় বড় কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে খুব তাড়াতাড়ি আমাদের মতন গরিব অসহায় মানুষের এই দুঃখ দুর্দশাগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়। আমরা এখানে আরেকজন ভাই আছেন, এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার থেকে একটু এই গ্রামীণ পরিবেশে একটু একটা মানে ছোট করে 2 লাইন একটু যদি একটু আমাদেরকে গান শোনাইতেন। পাতালে যাইও না রে বন্ধু, বুঝতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও, তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও। দেখ, নাজমুল ভাই অসংখ্য ধন্যবাদ। এই যে আরেকটা জিনিস দেখছেন, এই যে কৃষকের সাথে ভালোবাসার সম্পর্ক কার বেশি জানেন? এই যে পাখিদের।